দর্শক যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগতম। আমি সাইদ। আপনারা জানেন যে আপনাদের সাথে মাঝে মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজ কথা বলবো সুদূর সৌদি আরব মরুভূমির বুকে যে ফলগুলো ফলে সেগুলো উপকূল অঞ্চলে। উপকূল অঞ্চল মানে হচ্ছে লবণের দেশ। আমরা হচ্ছে কুয়াকাটা সেই লবণের দেশের মানুষ। এই লবণের দেশে হচ্ছে আরবের যে মধু অর্থাৎ আরব দেশের যে স্বর্ণ, সেই স্বর্ণ কিন্তু ফলিয়েছেন কলাপাড়ায়। আমরা সেই জায়গাটায় আসছি। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো হচ্ছে একদম আরব দেশের যে দামি যে খেজুর রয়েছে সে আজোয়া খেজুরের সামনে। আমার জীবনে প্রথম, আপনার যদি প্রথম হয়ে থাকে তাহলে আপনি দেখতে থাকেন পুরো ভিডিওতে আমি আজকে কথা বলবো কি কি গাছ আছে, কিভাবে এখান থেকে নিতে পারবেন, আপনারা চাইলে আপনারা জায়গাটা ভিজিট করতে পারবেন। সম্পূর্ণ কিছুই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। খুব শর্ট টাইমে কোথাও যাবেন না। এটি হচ্ছে মূলত আজোয়া খেজুর। এই যে পাশে গাছ দেখেছেন, এই গাছটা হচ্ছে আজোয়া গাছ, খেজুর গাছ। এবং প্রথম যখন ভাইরা শুরু করেছিলেন তখন স্থানীয় মানুষজন এটাকে নেগলেক্ট করেছিলেন, বলছে যে পাগলের মতো কাজ করছে, যে সৌদি আরবের যে গাছগুলো সেগুলো কিভাবে গ্রামে হবে, বিশেষ করে কলাপাড়া যেহেতু প্রচুর লবণ এবং প্রচুর পরিমাণে খরা, এর মাঝেও কিন্তু দুই ভাই যুদ্ধ সফল করে এই কাজটি সফল করেছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গাছ। এই গাছগুলো তারা অনেক চেষ্টা করে কিন্তু পুরো তাদের যে স্বপ্ন লালিত সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা এই গাছগুলো কিন্তু চারাও বিক্রি হয়। এই চারা যদি আপনারা নিয়ে তৈরি করে থাকেন, লাগিয়ে থাকেন, আপনার জায়গা থাকলে আপনি ট্রাই করতে পারেন, আপনার জীবনও কিন্তু সফলতা আসতে পারে। আর হ্যাঁ, এটা ভুলবেন না, এটি দুইটা হয়, একটা পুরুষ এবং মা। অর্থাৎ মা জাতীয় যে গাছ থাকে সেগুলোর দাম কিন্তু বেশি, এবং মা জাতীয় গাছগুলো মূলত উনি বিক্রি করেন 30 থেকে 40,000 টাকায়। আর যদি বিচে থেকে গাছ নেন, আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে সেটা মা হবে না পুরুষ হবে। তা সেক্ষেত্রে কিন্তু আপনাকে 500 থেকে 1000 টাকাও আপনি পেয়ে যেতে পারেন এই গাছগুলো। তবে মজার বিষয় হচ্ছে এখানে আরব দেশের নানান জাতের খেজুর আছে, আর তার মধ্যে সবচেয়ে দামি যে খেজুর সেটা হচ্ছে এই আজোয়া খেজুর। তবে আমি একটা আজোয়া খেজুর খাবো, অনুমতি ছাড়াই খাবো, কারণ আপনাদের দেখানোর জন্যই খাচ্ছি। এখান থেকে আমি খাই, অনুমতি নিয়ে নিলাম। সত্যি অসাধারণ। আপনারা যে জায়গাটা ভিজিট করতে চান, কলাপাড়া শহরে আসবেন। কলাপাড়া সিনিয়র মাদ্রাসা থেকে এসে এই সামনে একটু আগালেই শিকদারবাড়ির সামনে থেকে আপনারা পাবেন এত দারুণ একটি গাছ। আমি আপনাদের পুরো ভিডিওতে দেখাবো কোথায় কোথায় গাছ আছে সেগুলো। এই হচ্ছে গাছ। এই খেজুর গাছে মূলত হচ্ছে মানুষের স্বপ্ন বোনা। সেই স্বপ্ন বোনা থেকেই এই মানুষের পথযাত্রা শুরু হয়। দুই ভাই প্ল্যান করেছেন, সেই প্ল্যান অনুযায়ী পুরো গাছটাকে আমি দেখানোর চেষ্টা করছি। খেজুর বাগানটা আমার সাথে থাকেন, আমি দেখানোর চেষ্টা করছি বাগানটা কোথায় কোথায় রয়েছে, কি কি রয়েছে সব কিছুই। আপনারা এই গাছ নিতে চান, কিভাবে নেবেন সবগুলোই আমি আপনাদেরকে কমেন্টে বলে দিব, জানিয়ে দেব। আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন যে কি কি সুবিধা রয়েছে। এবং এই গাছগুলো মরুভূমির আরব দেশে যে গাছ সেগুলো কিন্তু পুরোটাই অঞ্চলে এই যে গাছগুলো তৈরি হচ্ছে দেখেন জিও ব্যাগ, এই জিও ব্যাগে কিন্তু গাছগুলো রেডি হচ্ছে। চাইলে আপনারা এখান থেকে কিনতে পারবেন। এক একটা গাছ কিন্তু 30,000 থেকে 40,000 পর্যন্ত কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে। পুরো গাছগুলো দেখানোর চেষ্টা করছি আমি। এই হচ্ছে গাছ। এই গাছে কিন্তু ফল ধরেছে, কি সুন্দর ফল ধরেছে দেখেন। এগুলোই হচ্ছে অসম্ভবকে সম্ভব করেছে। দেখেন কি করে তারা যে অসম্ভবকে সম্ভব করেছে মরুদেশের, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। ও আমরা খাচ্ছি কিন্তু ভাই, এই যে খাচ্ছি, দারুণ একটি জিনিস। হ্যাঁ, আমরা আসলে কি বলবো, এক কথা অসাধারণ। এই হচ্ছে পুরো গাছে লাগানোর পর থেকে, অর্থাৎ 3 থেকে 4 বছরের মাঝে কিন্তু ফল চলে আসে, এমনটাই তারা বলেছেন। এই হচ্ছে গাছ দেখেন। আপনি যদি দেখেন তাহলে আসলে সত্যি কিন্তু আপনার একটা দারুণ ভাই, এটা কি বলবো। আমি তো হতাশ হয়ে গেছিলাম প্রথমে যে সম্ভব কিনা, পরে দেখি আমি তো আশ্চর্য হয়ে গেছি ভাই, তাও কি সম্ভব। দেখেন কত গাছে ফল আসতেছে, ফলগুলো ঢেকে রেখেছে কিভাবে রাখতে হচ্ছে। মরুভূমির যে আমি আর কত দূর যাব, যত দূর যাই ততই হচ্ছে বাগান আর বাগান। এই প্রত্যেকটা বাগানে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাব এবং দেখাবো এটা কীভাবে সম্ভব করেছে দুই ভাই যুদ্ধ করে আসলে এই মরুভূমির যে অসম্ভবকে সম্ভব করেছে সেগুলো কিন্তু আমি না দেখি আপনাদেরকে পারছি না। কিন্তু আজকে আমি দেখি কি মজা, গাছ থেকে সরাসরি খেজুর খেয়েছি, সরাসরি খেজুর খাই, সরাসরি আমরা খেজুর খাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি খেজুর খাচ্ছি, এবং এই খেজুরের গাছ থেকে আমরা যে ধরনের মজা ফিল পাচ্ছি সরাসরি আরব দেশের খেজুর উপকূলীয় অঞ্চলে বসে বসে খাচ্ছি। এইগুলো আসলে অসম্ভব কিছু না, চাইলেই সম্ভব। আমি সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন, আপনারা দেখতে থাকেন।